আজ আমরা কাশ্মীরি পনিরের রসা তৈরি করতেছি ঠাকুরের ভোগ দেওয়ার জন্য। গতকালকে রাত্রে দেখো ময়দা মেখে রেখেছিলাম। আজ সকালে 1 কিলো ময়দাকে ধুইতে 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 এইটুক মাত্র হয়েছে, দেখতে পাচ্ছেন। 250 গ্রামের মতো টিকেছে আর সবই চলে গেল। এবার এগুলাকে ছাড়া হলো, ভাজা হচ্ছে। একেবারে কি সুন্দর দেখলে মনে করো মাসে ফুচকা, ঠিক না? ফুটবলের মতন, ফুচকার মতন হয়ে গেল কাশ্মীরি পনির ভাজা। আর কাশ্মীরি পনিরের রসা তৈরি করা হবে। দেখো কিভাবে আমরা গোলা গোলা তৈরি করতেছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার তেলের মধ্যে ছেড়ে দিব একটা একটা করে, ফুটবলের মতন। দেখো সব বড় বড় হয়ে যাবে। এই যে ছাড়া হচ্ছে, এই ছোটো ছোটো টুকরাগুলাই অনেক বড় বড় হয়ে যাবে। এবার শুধু খালি হাতা দিয়ে নাড়তে হবে। যত তেল লাগবে এত সে মোটা মোটা হতে থাকবে, ফুটবলের মতন। এই দেখো কাশ্মীরি পনির কীভাবে তৈরি করতে হয়, তার রসা বানাতে হয়, দেখতে পাচ্ছেন। রাধে রাধে। আরও অল্প আছে, আরও 4বার দিতে হবে যা আছে। হয়ে গেল, এবার তুলে দিতে হবে। কাশ্মীরি পনির ভাজা করতেছি, তারপরে করিব রসা গো। হয়ে গেল কাশ্মীরি পনিরের কাজ। এমনি পনির আনা হয়েছে, এমনি পনির রসা হবে। আর 2 রকম রসা, কাশ্মীরি পনিরের রসা আবার এমনি পনিরের রসা হবে। যাই হোক, রাধে রাধে রাধে। ঠিক আছে, মটর কি সিদ্ধ করা হয়েছে? ঠিক হবে, সিদ্ধ কুকারে ঢোকা। ওটা আগে সিটি মারতে হবে। একটা সিদ্ধ হয়েছে মটর হলে। आलू मटर पनीर का रसा टमाटो डाल के। যাই হোক, পনির ভাজা হয়ে যাচ্ছে। आलू मटर पनीर का रसा और कश्मीरी पनीर और आलू का रसा, 2 रसा बनेगा। কাশ্মীরি পনিরের রসার মশলা কষানো হয়ে গেছে, আলু কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে জল দিয়ে দিব আর কাশ্মীরি পনির ছেড়ে দিব। এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া দেওয়া হয়েছে, টমেটো, দই, লবণ, চিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা ফোড়ন।
দিয়ে আমরা আলুটাকে ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিলাম। প্রথমে মশলাটা কষালাম, তারপরে আলু কষিয়ে নিয়েছি। এবার আমরা কাশ্মীরি পনির ছেড়ে দিব। এবার সবজির মধ্যে জল দিয়ে দিলাম, তারপরে এবার কাশ্মীরি পনির ছেড়ে দিব জলটা ফুটে উঠলে পরে। এবার ভালো করে রসার জল ফুটে উঠে গেছে, আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো আগে একটু তেলে ভেজে রেখেছিলাম, এই জন্য তো সুন্দর কালার হয়েছে আলুর। এবার এর মধ্যে আমরা ছেড়ে দিব কাশ্মীরি পনির। নারী মশলা জল এর ভিতরে প্রবেশ হয়ে যাবে এবং সব ফুটবলের মতো আবার ফুটে উঠবে। শেষে একটু ঘি দিয়ে দিব, আমি ঘিয়ের জিহ্বা গরম করতেছি, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। বাস, এই তো হয়ে গেল কাশ্মীরি পনিরের রসা। আজ সেমাই দিয়ে পায়াস তৈরি করা হচ্ছে, কাজু কিশমিশ সেমাইয়ের পায়াস। এদিকে কাশ্মীরি পনির হয়ে গেছে, এদিকে ঝিঙ্গা ছোলা দিয়ে একটি সবজি করা হয়েছে। এবারে পনিরের রসা হবে, পনিরের রসার মশলা কষানো হচ্ছে। এবার আমরা পনিরের রসা করব। দেখতে পাচ্ছেন পনিরের রসার মশলা কষানো হচ্ছে, অন্ন করা হয়ে গেছে, কুকারে ডাল করা আছে। এবার ভগবানের ভোগ লেগে যাবে। জয় রাধে, জয় রাধে। आलू मटर पनीर का रसा। जय श्री राधे। आलू मटर पनीर का रसा देखिए। ঠিক আছে। শ্রী শ্রী রাধা গিরিধারীর ভোগ দর্শন করুন। আজ রাধা গিরিধারীকে ভোগ দেওয়া হয়েছে, দর্শন করতে থাকুন। আলু মটর পনির কা রসা, কাশ্মীরি পনিরের রসা। ময়দা দিয়ে দেখেন এগুলি ভাজা হয়েছে, নিমকিন আর সেমাই দিয়ে পায়াস করা হয়েছে, আর ছোলা দিয়ে ঝিঙ্গা দিয়ে একটা শুকা সবজি করা হয়েছে। জয় রাধা গিরিধারী, জয় রাধা গিরিধারী, জয় রাধা গিরিধারী। রাধে রাধে। দেখো দেখো দেবানন্দ বাবার পেট এত মোটা হচ্ছে কেন দিন দিন? এত চুব্য চেষ্য লেচ্চ পেয় শিষ্য বাড়ি গিয়ে যদি খায় তাহলে পেট মোটা হবে না তো কি হবে? হ্যাঁ, দুধ দই ঘি মধু পনির ছানা রসা এইভাবে খেতে খেতে দেখো দেবানন্দ বাবার পেট কত মোটা হয়ে গেছে, শরীরটা এখন কত মোটা হয়ে গেছে, 1 কুইন্টাল ওজন হয়ে গিয়েছে। তার কারণ হলো খাওয়া দাওয়া তার কন্ট্রোলে নেই।
শুধু খালি খায় আর খায়, এই জন্য তার শরীরটা এতটাই মোটা হয়ে গিয়েছে। কিন্তু এই মোটা শরীর নিয়ে বৃদ্ধকালে পস্তাতে হবে, কষ্ট হবে। পরে দেবানন্দ, খাওয়া দাওয়া কমিয়ে দে, শরীরটাকে একটু হালকা কর, এত খেলে কি আর হয়। কাশ্মীরি পনির খাচ্ছে, বাবা, আবার ছানা রসাও খাচ্ছে, আবার পায়াসও খাচ্ছে। দেখতে পাচ্ছ, এত চকাচক তেল মশলা ঘি দিয়ে রান্না করে যদি খায়, তাহলে শরীরে চর্বি বাড়বে না, মেদ বাড়বে না, তো কি হবে? এই জন্য তো দিনের পর দিন খালি মোটা হয়েই যাচ্ছে। পরে দেবানন্দ, এখনো সময় আছে, একটু খাওয়া দাওয়া কমিয়ে দেবে, না হলে বিপদ আছে সামনে, স্ট্রোক হতে পারে।